নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যারা খান না তারা চিংড়ি মাছটা স্কিপ করবেন, বাকি আপনারা কচুর লতি এভাবে চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন। তো চলুন দেখে নিই কী লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি কচুর লতি। বাজার থেকে আমি কচুর লতি এভাবে ছাড়িয়ে কেটে এনেছি, আপনারা চাইলে বাড়িতেও ছাড়াতে পারেন। তো কচুর লতিটা এরকম টুকরো টুকরো আঙুলের মতো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ নুন। আমি এখনও কচুরলতিতে জল দিইনি। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 10 রেখে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে লেবুর রস বা তেঁতুলের পাল্পও দিতে পারেন, যদি মনে হয় কচুরলতিটা গলা চুলকাতে পারে। তবে এই লতিটা ভালো, গলা চুলকাবে বলে মনে হচ্ছে না, তো আমি এমনি নুন মাখিয়ে রেখে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একে একে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে চিংড়ি মাছ ভাজার দরকার নেই। চিংড়ি মাছটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। আমি একবারেই তেল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে। তো চিংড়ি মাছ ভেজে ওই তেলেই বাকি রান্নাটা করব। এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, কচুর লতিটাও বেশ মজে গেছে, নরম হয়ে এসছে। আর এই যে অল্প অল্প যদি একটু একটু আঁশ লেগে থাকে সেগুলোও বেরিয়ে যাবে। আর প্রচণ্ড নোংরা হয়, এখান থেকে প্রচণ্ড নোংরা বেরোবে, আপনারা দেখতেই পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন জলটা এই যে। এবারে ভালো করে চটকে চটকে ধুয়ে ফেলতে হবে, বেশ 3-4 বার করে ঝুড়িতে ঢেলে বেশ কয়েকবার সময় নিয়ে চটকে ধুয়ে নিতে হবে। ধুয়ে আর জলটা শুকিয়ে নিতে হবে। এদিকে আমাদের চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে আমরা একটা পাত্রে তুলে নেব। কচুরলতিটা নুন মাখানোর জন্য বেশ নরমও হয়ে যায়, তো নুন মাখানো থাকলে ভাজতে হয় না বেশিক্ষণ, বা বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হয় না। আর আমি যেভাবে কচুরলতি রান্না করব, লতিটা নরম হবে, খেতেও সুস্বাদু হবে। নিয়েছি রসুন কয়েক কোয়া থেতো করে, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচো করে, তো এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফোড়নে দিলাম কালো জিরে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। 10-12 কোয়া রসুন আর নিয়ে সেটাকে বেশ কিছু দিয়ে একটা থেতো করে নিতে হবে। কচুর লতিটাও দিয়ে দিলাম নুন আর হলুদ। এইবার একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা হতে দিতে হবে। দেখুন এই যে ভাজা ভাজা হয়ে এসছে কচুর লতিটা। এইবার এই কচুর লতিটায় দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দেবেন। 1 চামচ এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এই পর্যায়ে, চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কম রেখে এই যে একটু একবার করে খুলে নেড়ে চেড়ে দেখে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে তারপরে এই যে কচুর লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। দিয়েছি একটু চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দেখুন একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের কচুরলতি একদম রেডি। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে হয়, একটু লেবুর রস চিপে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিও, আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। আর প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি মনে হয় কোনো রান্না আপনাদের দেখার ইচ্ছা রয়েছে যেটা আমি বানাতে পারবো বলে আপনাদের মনে হয়, নিশ্চয়ই জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট